স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো আজকে হচ্ছে আমরা নেক্সট গাণিতিক প্রবলেম থেকে শুরু করব। দেখো এখানে প্রবলেমটা বলা আছে যে 3.7 গ্রাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি অজানা গ্যাস আছে। তার আয়তন 0.184 গ্রাম 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা কার্বন ডাইঅক্সাইডের আয়তনের সমান। উভয় গ্যাসকে সমান চাপে রাখা হলে অজানা গ্যাসের আণবিক ভর কত? তো কথাটাকে আমরা একটু করে এখন ইকুয়েশন আকারে সাজাই ফেলি। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে যে কি আমরা জানি যে এই ধরনের ম্যাথগুলোতে আমরা প্রথমে দুইটা ইকুয়েশন বানাবো। প্রথমে আমরা অজানা গ্যাসের জন্য ধরতেছি P1। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার অজানা গ্যাসের চাপ, V1 হচ্ছে কি অজানা গ্যাসের আয়তন। লিখে রাখি এটা অজানা গ্যাসের কি এটা চাপ, V1টা হচ্ছে কি অজানা গ্যাসের আয়তন। আচ্ছা, N1 ধরলাম হচ্ছে তার মোল সংখ্যা। তো আমরা জানি মোল সংখ্যাকে কেমনে ভাঙতে হয়, আমরা জানি প্রদত্ত ভর ডিভাইডেড বাই কি মোলার ভর। এটা জানি কিনা বলো? M1 মানে হচ্ছে কি আমাদের প্রদত্ত ভর, আর এটা হচ্ছে কি মোলার ভর বা গ্রাম আণবিক ভর যেটা বলো না আর কি। হ্যাঁ, এই আর কি। তো এটা আর না দেখাই ডিটেলসে। আচ্ছা, এরপরে T1 দেখো কত দেওয়া আছে। T1 দেওয়া আছে হচ্ছে যে কি আমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ 298 কেলভিন। এটা হচ্ছে কত 298 কেলভিনের সমান। এরপর আমরা দেখতেছি যে আমাদের হাইড্রোজেন যে গ্যাসটা দেওয়া আছে তার রেসপেক্টে কি কি দেওয়া আছে। তো বলতেছি কি দেখো যে আমার অজানা গ্যাসের আয়তন আর কার্বন ডাইঅক্সাইডের আয়তন সমান, তাহলে আমি কি বলতে পারি না V2 সমান সমান কত V1। আবার বলছি কি দেখো উভয় গ্যাসকে সমান চাপে রাখা হলে, সমান চাপে মানে কি আমার P2টাও কার সমান হবে? P1 এর সমান হবে। এরপরে দেখো তো তাহলে N2 কি হবে? N2 হবে আমার কিছুই না M2 ডিভাইডেড বাই বড় হাতের M2। তারপরে T2টা কত হবে দেখো তো, T2টা হচ্ছে আমার 17 ডিগ্রি সেলসিয়াস। তো 17 ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি আমি 273 যোগ করি এটা হবে 290 কেলভিন। স্যার এতটুকু পর্যন্ত লেখা হয়েছে কিনা একটু বলো। এখন যেহেতু স্যার আমাদের ইকুয়েশন বিল্ড আপ হয়ে গেছে, এখন আমাদের কাজ কি জাস্ট দুইটা ইকুয়েশন লেখা। তা আমরা দুইটা ইকুয়েশন লিখে ফেলি, যেখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা জানি যে P1 V1 সমান সমান কি জানি আমরা যে N1 আর T1। আবার আমরা কি জানি এখান থেকে P2 V2 সমান সমান কি N2 আর T2। সব সময় এরকম দুটো কন্ডিশন লিখবা, ইকুয়েশন নাম্বার দেবা 1, ইকুয়েশন নাম্বার দেবা কি 2। এখন তুমি কি করবা, একটাকে একটা দ্বারা ভাগ করে ফেলবা। তাহলে আসো আমরা সে ভাগের কাজটা করি। এখন আমরা কি করতেছি, ধরো 1কে 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে কি পাচ্ছি দেখো 1কে 2 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে এখানে আমার কত, এখানে হচ্ছে আমার P1 V1 ডিভাইডেড বাই কি P2 V2 সমান সমান এখানে হচ্ছে কত N1 আর T1 ডিভাইড বাই কি N2 আর T2। দেখো স্যার আমার P1 এবং P2 এবং V2 এর ভ্যালু যদি আমি বসাই দেখে দেখে আমি দেখেছিলাম এদের ভ্যালু কিন্তু কি সমান P1 V1 এর। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কত P1 V1, তাহলে কিন্তু এটা পুরোটাই কি যাচ্ছে কাটাকাটি যাচ্ছে, এখান থেকে আর আর কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে দেখো তো যদি আমি একটু সুন্দর করে অ্যারেঞ্জ করে লিখি তাহলে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি N1 T1 সমান সমান কি N2 T2। আমরা একটু আগে n কে ভাঙছি সেটা কি যে M1 বাই বড় হাতের M1 ইন্টু T1 সমান সমান M2 বাই বড় হাতের M2 ইন্টু কি T2। স্যার দেখো তো M1 মানে কি প্রদত্ত ভর, দেখো তো আমাকে এখানে প্রদত্ত ভর দেওয়া ছিল কত, দেখো স্যার তোমার খাতায় 3.7 গ্রাম দেওয়া ছিল, দেখো অজানা গ্যাসের ভর, আর ওইটার আণবিক ভর আমাকে বের করতে বলছে, মানে কি M1টা আমাকে বের করতে বলছে। আর ওই ক্ষেত্রে আমার T1টা কত ছিল, T1টা ছিল আমার 290 কেলভিন। তারপরে M2 কি ছিল, এটা ছিল আমার হাইড্রোজেন গ্যাসের প্রদত্ত ভর। দেখো তো হাইড্রোজেন গ্যাসের প্রদত্ত ভর কত ছিল, সেটা হচ্ছে 0.184, তাহলে এটা কত 0.184 গ্রাম ডিভাইডেড বাই আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর কত। এই দেখো হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1, কিন্তু যেহেতু হাইড্রোজেন গ্যাস বলছে এখানে কত হবে 1 গুণ 2। এইখানে স্টুডেন্ট একটু ভুল করে স্যার, একটু খেয়াল রাখবা। এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস। দেখো তোমাকে কিন্তু আমি এখানে কি বলছি, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড বলছি কেন, এটা হবে আসলে থাকা সরি থাকা হাইড্রোজেনের আয়তনের সমান বলি, হাইড্রোজেনের আয়তনের সমান। তাহলে এখন হাইড্রোজেন গ্যাসের মোলার ভর কত হবে 2 এটা এখানে বসাইলাম। আর দেখো তাপমাত্রা কত 298 কেলভিন। আচ্ছা কেলভিনটা না লিখি, তাইলে স্যার দেখো তো এখানে সবগুলো আমার রাশি দেওয়া আছে, জাস্ট অজানা রাশি কয়টা একটা কিনা বলো। তাহলে আমরা ওখান থেকে M1টা বের করে ফেলি, তাহলে M1টা কত হবে যদি এদিক ওদিক নাড়াচাড়া করি, 3.7 ইন্টু কত হবে 298 ইন্টু কত হবে 2 ডিভাইডেড বাই নিচে হবে তোমার হচ্ছে কত 0.184 ইন্টু কত হবে, বাকিটা হচ্ছে 290টা হবে এখানে। স্যার একটু কষ্ট করে আমাকে এটা ক্যালকুলেশন করে বলো কত আসে।
তো 41.32 আসবে, 41.32 এই আণবিক ভর, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে কি আমাদের আনসার, শেষ। ওকে, তো এখন আমরা দেখবো আমাদের নেক্সট টাইপ, 3 নাম্বার টাইপ থেকে দেখবো। তো 3 নাম্বার টাইপে হচ্ছে আমরা সাধারণ অবস্থা থেকে এসটিপি বা এনটিপি তে রূপান্তর, এমন প্রবলেমটা আমরা দেখবো। একটা প্রবলেম দেওয়া আছে, দেখো বলা হচ্ছে কি যে 512 ml 740 মিলিমিটার মার্কারি চাপে কিছু গ্যাস আছে যার তাপমাত্রা হচ্ছে কত 20 ডিগ্রি সেলসিয়াস। যদি উক্ত গ্যাসকে এসটিপি তে রূপান্তর করা হয় তখন তার আয়তন কত। আচ্ছা, তো এইটাও হচ্ছে কিছুই না, দেখো প্রথমে আমাকে একটা নর্মাল একটা কন্ডিশন দেওয়া আছে যে এত ml এত এত, এগুলি কোনো স্ট্যান্ডার্ড কন্ডিশন না। তো প্রথমে আমরা কন্ডিশনগুলো লিখে ফেলি, যেমন হচ্ছে এখানে আমার প্রেসার 1 কত দেওয়া আছে, প্রেসার 1 দেওয়া আছে কত 740 মিলিমিটার মার্কারি। আচ্ছা, দেখো তো আয়তন কত দেওয়া আছে 512 ml। তুমি চাইলে এটাকে 0.512 লিটারও নিতে পারো, তোমার ইচ্ছা, লিটারে নিতে পারো অথবা ml রাখতে পারো। তারপর হচ্ছে যে কি আমার দেখো তাপমাত্রা দেওয়া আছে কত T1, এটা দেওয়া আছে কত 20 ডিগ্রি সেলসিয়াস। এটার সাথে কি করবা আরো 273 যোগ করে নেবা, 273 যোগ করলে কত হবে 293 কেলভিন হবে। আচ্ছা, এখন দেখো আমাকে বলছে যে কি এই অবস্থা থেকে আমাকে সম্পূর্ণ কনভার্ট করতে হবে কোথায়, সম্পূর্ণ কনভার্ট করতে হবে আমার এসটিপি কন্ডিশনে। তো আমরা জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এই কন্ডিশনে আমার প্রেসার কত ছিল মনে পড়ে, প্রেসার ছিল আমার কিন্তু 1 atm। তারপরে আমার এখানে টেম্পারেচার ছিল কত, সরি P1 না বলে এটাকে P2 বলি, P1 না বলে এটাকে আমি P2 বলি। টেম্পারেচার ছিল কত 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কত 273 কেলভিন, কত হবে 273 কেলভিন ছিল। এটা কিন্তু আমরা জানতাম এসটিপি কন্ডিশনে। তো আমাকে বলছে এসটিপি কন্ডিশনে আয়তনটা কত। তো এখন দেখো স্যার আমাকে কিন্তু দেওয়া আছে মিলিমিটার মার্কারিতে, কিন্তু এখানে দেওয়া আছে কি এটিএম। তো আমার একটা কাজ করতে হবে কি, হয় তুমি মিলিমিটার মার্কারিকে চেঞ্জ করবা অথবা এটিএম কে চেঞ্জ করবা। তো এখন আমরা জানি যে 1 এটিএম এ কত, আমরা পড়ছি যে 1 এটিএম অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে কিছুই না 760 মিলিমিটার মার্কারি, হ্যাঁ এই আর কি। তো এখন দেখো স্যার, এখন কিন্তু আমার এ কন্ডিশনও জানা, এ কন্ডিশনও জানা। এখন তুমি বলতে পারো যে আমার এই কন্ডিশনের মূল সংখ্যা যদি n1 হয়, এই কন্ডিশনের মূল সংখ্যা কত হবে n2 ধরতেছি। তো আমি তো জানি যে n2 আর n1 কি হবে সমান হবে, যেহেতু এখানে মূল সংখ্যা নিয়ে কোনো কথা বলা নাই। তো n1 n2 না ধরে আমি উভয়ে সেম ধরি, যে এখানেও n এখানেও n। আচ্ছা, তো এখন আমার কাজ কি হবে, এখান থেকে একটা ইকুয়েশন বানাবো, সেটা কি যে P1 V1 সমান সমান কত n আর T1। এখান থেকে একটা ইকুয়েশন বানাই, সেটা কত P2 V2 সমান সমান কত n আর T2। ধরো এটা হচ্ছে যে কি 1, এটা হচ্ছে কত 2। তাহলে এখন কি করব, সুন্দর করে একটাকে একটা দ্বারা কি করে দেব, ভাগ করে দেব। তাহলে আসো আমরা সেই ভাগের কাজটা করে ফেলি। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে যে কি আমরা ভাগ করলাম কাকে দিয়ে কাকে, ধরো কথার কথা আমরা এখানে 2 কে ধরো 1 দ্বারা ভাগ করলাম, তোমার ইচ্ছা তুমি যাকে ইচ্ছা তাকে ভাগ করতে পারো। তাহলে কি পাবো P2 V2 সমান সমান কত n আর T2 ডিভাইডেড বাই এখানে হবে কত যে P1 V1 n আর T1। তো দেখো এখান থেকে স্বাভাবিক n আর কাটাকাটি চলে যায়। আচ্ছা, এরপরে দেখো তো আমাদের এখানে P2 V2 এর ভ্যালু কত, P2 হচ্ছে আমার কত 760 মিলিমিটার মার্কারি 1 atm এর সমান, ইন্টু V2টা কত, এটা হচ্ছে আমার সেই এসটিপি এর আয়তন, এটা হচ্ছে আমার এসটিপি এর কি আয়তন, এটা আমাকে বের করতে হবে। তারপরে দেখো P1টা কত হবে, দেখো প্রেসার 1 হবে 740 আর V1 হবে কত 0.512। তাহলে এখানে দেখলাম 0.512 লিটার ইন্টু কত তোমার হচ্ছে যে কি 740। আচ্ছা, সমান সমান টেম্পারেচার 2 ছিল কত 293 কেলভিন, এটা কত 273 কেলভিন। আচ্ছা, তো এখন হচ্ছে যে কি আমাদের সবকিছুই মোটামুটি এখানে হিসাব নিকাশ করা আছে। তো এখন আমরা কি করব, এখান থেকে একটু এদিক ওদিক করে V2 এর ভ্যালুটা বের করব। দেখি একটু কষ্ট করে তুমি আমাকে V2 এর ভ্যালুটা বের করে দাও, তুমি আমাকে কষ্ট করে V2 এর ভ্যালুটা বের করে দাও, একদম ইজি, জাস্ট ক্যালকুলেটর ঘুরাইবা আনসার মিলে যাবে। দেখো তো কত আসে। তো হিসাব নিকাশ করলে দেখা যাবে এটার ভ্যালু আসছে 0.46 লিটার প্রায়। তাহলে এটাই হচ্ছে আমার এসটিপির আনসার। তাহলে V2 মানে কি, তাহলে এসটিপিতে আয়তন হবে কত, এসটিপিতে আয়তন হবে 0.46 লিটার। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম।
তখন তুমি বলতে পারো ভাই আমরা তো একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে কি যে এসটিপি তে আয়তন হচ্ছে কত। আপনি তো বলছেন ভাই এসটিপি তে আয়তন হচ্ছে 22.4 লিটার, আপনি যে বলছিলেন 22.4 লিটার, তাহলে এখানে আবার 0.46 লিটার আসলো কেন? কারণ আছে। এই দেখো 22.4 লিটার হবে কখন, যদি আমার মোল সংখ্যা হয় কত মোল, 1 মোল। চাপ যদি হয় আমার কত, 1 atm। তাপমাত্রা যদি হয় আমার কত, 273 কেলভিন। স্যার দেখো তো এই কন্ডিশন গুলো কি এখানে আছে? এখানে দেখো, এখানে কিন্তু আমার 1 মোল পরিমাণ গ্যাস নাই। যদি আমার এখানে সেম টু সেম 1 মোল পরিমাণ গ্যাস থাকতো, তাহলে কিন্তু ক্যালকুলেশন করার ফলে আমার আনসার এটা আসতো না, আমার আনসার আসতো সুন্দর করে 22.4 লিটার। তো অনেকে এটা বুঝতে চায় না বা মানতে চায় না, ওদের জন্য একটা টাস্ক দিই আমি। সে টাস্কটা কি দেখো, সেগুলো মুছে দিই, এগুলো যেহেতু লেখা হয়েছে। টাস্কটা হচ্ছে কি, তোমাকে এখানে যা যা দেওয়া আছে তুমি এখান থেকে একটু কষ্ট করে, তুমি একটু এখান থেকে কষ্ট করে মোল সংখ্যাটা বের করো। যে সরি, তোমাকে এখন যা যা ইনফরমেশন দেওয়া আছে তুমি একটু কষ্ট করে এখান থেকে মোল সংখ্যাটা বের করে নাও। কেমনে করবে? একদম ইজি, যে P1V1 সমান সমান কত, N/T1 না? তাহলে এখান থেকে সুন্দর করে n এর মানটা বের করে ফেলো। তাহলে কত হচ্ছে, P1V1 ডিভাইডেড বাই কি, R/T1। তাহলে একটু বের করে ফেলো তো কত হয় দেখো তো। এখানে P1টা ATM এ বসাবা, আর ভিটা বসাবা লিটারে। তাহলে P1 যদি ATM এ বসে কত হবে, আমার দেওয়া ছিল কত, 740 মিলিমিটার মার্কারি। এটাকে যদি আমি ATM এ নিয়ে যাই কত হবে বলো তো? এটাকে যদি ATM এ নিয়ে যাই কি করতে হবে, এই দেখো। আচ্ছা, এটা একটা প্রশ্নই, যে আমাকে এই প্রশ্ন থেকে বলছে যে এই গ্যাসের মোল সংখ্যা কত বের করতে বলছে আর কি। হ্যাঁ, এটা করতেছি আমরা। তো আমি জানি কি 760 মিলিমিটার মার্কারিতে কত হয়, 1 ATM। তাহলে সুতরাং একে কত হবে, 1/760। তাহলে সুতরাং 740-এ কত হবে, 740/760। তাহলে এখানে প্রেসারে কত বসাইবা, 740 ডিভাইডেড বাই 760 ইন্টু আয়তন কত। দেখো আয়তন হচ্ছে আমার 0.512 লিটার, 0.512 লিটার হবে আমার কি আয়তন, ডিভাইডেড বাই আর এর মান কত হবে, যেহেতু এখানে আমি এটা এটিএম আর এটা লিটারে ইউজ করছি, তাহলে এখানে হবে কত, 0.082 ইন্টু টেম্পারেচার কত হবে, 293 কেলভিন। সে একটু কষ্ট করে স্যার ক্যালকুলেটর মেরে আমাকে বলো যেখানে মূল সংখ্যা কত হচ্ছে। আচ্ছা, এখানে দেখবা মূল সংখ্যা অনেক কম, 0.02007 এত মূল। তাহলে দেখো স্যার কত কম। যদি এই আনসারটা দেখা যায়, যদি কখনো 1 মোল আসতো এই আনসারটা, তুমি অটোমেটিক দেখতা যে এখানে যে ভ্যালুটা আসছে এটা এত আসতো না, এটা আসতো কত, 22.4 লিটার। এখন বুঝতে পারছো কিনা বলো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেইন কাহিনী। সব সময় কিন্তু 22.4 লিটার হবে না, এটা কিন্তু এই কন্ডিশন গুলো ফিল আপ করলেই হবে। যেহেতু এই কন্ডিশন গুলো না, এই জন্য আনসার আসছে এরকম। তাহলে এখন একটা প্র্যাকটিস প্রবলেম দেবো, যেটা তুমি আমাকে করে দেবা। তো এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম। দেখো কি বলা হচ্ছে, যে ক্যালসিয়াম কার্বনেটকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে 99.99 কিলো প্যাসকেল চাপে এবং 5.05 ডেসিমিটার কিউব আয়তনের কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা হচ্ছে কত দেওয়া আছে, 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? তো তোমার যে রিয়েকশনটা যদি দেখায়, রিয়েকশনটা দেখলেও পারো, না দেখলেও পারো, কোনো সমস্যা নাই। এই আর কি ফুল রিয়েকশন। তো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হয়। তো আমার এখানে গ্যাস হচ্ছে কে, কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, তো বাদ বাকি পার্টগুলো সেম টু সেম। কিছু হিন্টস দিয়ে রাখি আগে থেকে, যে আমরা কি জানি, আমরা জানি 1 ATM সমান কত, আমরা জানি 1 ATM সমান 101.3 কিলো প্যাসকেল। আবার আমরা কি জানি 1 ডেসিমিটার কিউব সমান কত, 1 লিটার। এগুলো কিন্তু আমি একক রূপান্তরের ক্লাসে তোমাদের একদম ভালো করে পড়াইছিলাম, বলতাম যে বারবার দেখার জন্য, যে এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। তো ঠিক আছে স্যার, একটু সলভ করে আমাকে বলো কত আসে। আচ্ছা, এটার আনসার হচ্ছে 4.9 সামথিং আসবে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, এটা পারছো আশা করি। আচ্ছা, তো এটা সলভ করে দিতে হবে না, একদম আগের নিয়মে করলেই হবে। জাস্ট তোমাকে একদম সিম্পলিফাই করে দিই আর কি, যে এমনি যে P1V1 সমান সমান কত, N/T1, এখানে হবে কত, T2V2 N/T2। তো আগের মতো নিয়ম করে বসাইলে দেখবে যে ভ্যালু তুমি V2 পেয়ে যাবা, 4.9 সামথিং আসবে, ডেসিমিটার কিউব আসবে, অথবা 4.9 লিটার, একই কথা হবে এখানে। আচ্ছা, ঠিক আছে তাইলে। তো আমাদের নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে কি, এখানে দেখো একটা বেলুন দেওয়া আছে। হ্যাঁ, ছোট্ট একটা বেলুন, যার ব্যাস হচ্ছে কত, 21 সেন্টিমিটার, এটা ব্যাস। হ্যাঁ,
এটা কিন্তু ব্যাস ফুল দেওয়া আছে, ব্যাস ব্যাস কত 21 সেন্টিমিটার। তো এখানে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারে বলা হচ্ছে কি 2.82 লিটার পানি ধরে। এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে যে কি সিলিন্ডারটার মধ্যে মানে সিলিন্ডারের আয়তন দেওয়া আছে আর কি। সিলিন্ডারের আয়তনকে এইভাবে না বলে একটু ঢং করে বলছে যে 2.82 লিটার পানি ধরে। তো বলছে যে কি এই গ্যাস সিলিন্ডারের মধ্যে আমার কি আছে? হাইড্রোজেন গ্যাস আছে। কি আছে? হাইড্রোজেন গ্যাস আছে। তার তাপমাত্রা কত 27 ডিগ্রি সেলসিয়াস এবং তার চাপ কত 20 এটিএম। আচ্ছা, তো এখন বলছে কি জানো, আমি কি করব? এই যে আমার সিলিন্ডারটা আছে না, এখন আমি কি করব? এই সিলিন্ডার থেকে একটা নল দিয়ে তোমার কি করব, নল যুক্ত করে যে বেলুনটা আছে আমি বেলুনটাকে ফুলাবো। তো এখানে যে পরিমাণ গ্যাস আছে গ্যাসগুলোকে আমার প্রথমত এসটিপিতে নিতে হবে। হ্যাঁ, তো এসটিপিতে যে পরিমাণ গ্যাস আছে ওই পরিমাণ গ্যাস দিয়ে আমি কি করব? বেলুনগুলো ফুলাবো। তখন আমি যদি এরকম একটা, দুইটা, তিনটা, মানে আমি এরকম কয়টা বেলুন ফুলাতে পারবো? প্রশ্ন হচ্ছে এটা, যে আমার এই সিলিন্ডারের মধ্যে যে পরিমাণ গ্যাস আছে সেগুলোকে প্রথমে এসটিপিতে নিতে হবে। প্রথম কাজ কি করা? দেখো প্রথম কাজ বলছে যে কি এসটিপিতে নেওয়া। দেখো বলছে যে কি এসটিপিতে যদি ওই সিলিন্ডারের থেকে গ্যাস নিয়ে, প্রথম কাজ হচ্ছে আমার এই সিলিন্ডারে যে পরিমাণ বা যে আয়তন গ্যাস আছে তাকে এসটিপিতে নিতে হবে। এরপরের কাজ কি? ওই এসটিপির যে আয়তন আছে সেই আয়তন থেকে আমি কয়টা বেলুন ফুলাতে পারবো, কয়টা বেলুন ফুলাতে পারবো সেটা আমার কি করতে হবে? বের করতে হবে। এটাই হচ্ছে আমার প্রশ্ন। যদি প্রশ্ন বুঝে না থাকো আরেকবার বলো, আমি বুঝাই দিচ্ছি। প্রশ্ন বুঝে গেছে কিনা একটু বলো। আচ্ছা, তাইলে আসো প্রথমে আমরা কাজ শুরু করে দিই। তো প্রথম কাজে একটা কাজ করি, যেহেতু আমার এখানে বেলুনের ব্যাস দেওয়া আছে, আমি প্রথম কাজ একদম আগে ভাগে একটা কাজ করে আমি একটু বেলুনের আয়তনটা বের করে ফেলি। এমনি জাস্ট, এটা আমার লাস্টও বের করা লাগতো, বাট প্রথমে বের করে ফেলি আমি বেলুনের আয়তন। আচ্ছা, বেলুন যেহেতু একটা গোলাকার, দেখতে অনেকটা তোমার গোলকের মতো, তাহলে এটার আয়তন হবে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে এখানে কত হবে? 4/3 আছে, এখানে পাই আছে, আর মানে কত 21/2। 21 যেহেতু কি ব্যাস, হ্যাঁ এটা। তো একটু কষ্ট করে স্যার দেখো তো এটার ভ্যালু কত আছে। দেখো তো কত আছে স্যার এটার ভ্যালু। 4 পয়েন্ট কত আসবে একটু দেখো, আমার ক্যালকুলেটর হাতে নাই এই সময়। আচ্ছা, কত আসছে? 4849.05 এত এত সেন্টিমিটার কিউব। তো আমার এক কাজ করতে হবে, সেন্টিমিটার কিউব কিন্তু কোথায় স্যার? লিটার নিতে হবে। আর আমি জানি 1 লিটারে কত, আমি জানি 1 লিটারে কিন্তু 1000 সেন্টিমিটার কিউব। তো 1000 দ্বারা ভাগ করে দিই। তো আমি যদি এটাকে 1000 দ্বারা ভাগ করে দিই, ভাগ করার পর দেখবা কত আসছে। এটা হচ্ছে যে তোমার 4 পয়েন্ট হচ্ছে কত 4.85 লিটার আসবে আর কি। হ্যাঁ, হিসাব নিকাশ করলে প্রথমত এটা কিন্তু আনসার আসবে সেন্টিমিটার কিউবে। আমি পরে সেন্টিমিটার কিউব থেকে এটা লিটারে কনভার্ট করবো, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা বের করে ফেললাম, এটা আমার পরে লাগবে, এজন্য আমি আগে বের করে ফেললাম। তো এখন দেখো তো স্যার একটু করে, যে আমার ইনিশিয়ালি গ্যাসের চাপ কত? হাইড্রোজেনের ইনিশিয়ালি গ্যাসের চাপ হচ্ছে কত? 20 এটিএম। দেখো তো ইনিশিয়ালি তাপমাত্রা কত? ইনিশিয়ালি তাপমাত্রা হচ্ছে আমার 27 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি আমি 273 যোগ করি তাহলে এখানে হবে কত? 300 কেলভিন। তারপরে এখন হচ্ছে ভলিউম 1, V1টা কত? স্যার V1 হচ্ছে কিছুই না, পাত্রের আয়তন। V1টা কি স্যার? পাত্রের আয়তন। কারণ আমরা জানি পাত্রের আয়তন যা গ্যাসের আয়তনও তা। সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে কিছুই না 2.82 লিটার। তা এখন যদি আমি এসটিপিতে করতে যাই, আমি জানি এসটিপিতে আমার প্রেসার হচ্ছে কত? 1 এটিএম। তারপরে টেম্পারেচার হচ্ছে কত? 273 কেলভিন। তাহলে কিছুই না, আমার V2টা কি করতে হবে? এখন এখানে বের করতে হবে। তাহলে আসো আমরা V2টা বের করে ফেলি। তাহলে আবারও আগের মতো, যে এখানে কি P2V2 সমান সমান কি nRT2 ডিভাইডেড বাই P1V1 nRT1। তো এখানে ভাগ তাক করে ফেলবো, আবারও কাটাকাটি কিছু যায় করে ফেলবো। তো ওখান থেকে আমরা V2 এর মানটা বের করে ফেলি। তাহলে এখানে V2 সমান কত হয়? আমি যদি মান সহ বসাই, তুমি বসাই দেখিও যে এখানে হবে কত? 20, এরপর হবে কত? 2.82, এদিকে যাবে V1, এদিকে T1, সরি T2 থাকবে এখানে 273, T1 চলে থাকবে নিচে, নিচে হচ্ছে কত? 300 কেলভিন ইন্টু হচ্ছে কত? 1। তো একটু হিসাব নিকাশ করে দেখো তো স্যার এটার ভ্যালু কত আছে। এটার ভ্যালু খুব সম্ভবত 51 পয়েন্ট সামথিং আসবে। 51 পয়েন্ট কত? 51.324 লিটার আসবে। আচ্ছা, তো এখন তোমাকে আমি একটা জবরদস্ত একটা কনসেপ্ট বুঝাবো। দেখো সেটা কি? সেটা হচ্ছে এই তো আমার সিলিন্ডার দুইটাই। আচ্ছা, আচ্ছা, তো দেখো প্রাথমিক অবস্থায় আমার এখানে গ্যাস ছিল কত? প্রাথমিক অবস্থায় আমার এখানে গ্যাস ছিল 2.82 লিটার। আচ্ছা,
এটা ছিল কি, এটা ছিল আমার গ্যাসের আয়তন। কেন গ্যাসের আয়তন বলছি, কারণ আমি জানি পাত্রের আয়তনটা গ্যাসের আয়তনটা। কিন্তু একটু পরে যখন আমি এই পাত্রটাকে এসটিপিতে কনভার্ট করলাম, দেখা গেল যে কি এসটিপিতে যদি আমি পাত্রটাকে নিয়ে যাই, দেখা যাবে এই পাত্রের ভিতরে থাকা গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। সেটা কত হবে, 51.32 লিটার হয়ে যাবে। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে কি আমার এখানে টোটাল পাত্রের আয়তন কত, এখানে টোটাল পাত্রের আয়তন হচ্ছে 2.82 লিটার। আচ্ছা, তারপরে এই টোটাল পাত্রের মধ্যে গ্যাস আছে কত এখন বর্তমানে 51.32 লিটার, কারণ বর্তমানে আমি কোথায় নিয়ে গেছি, এসটিপি কন্ডিশনে নিয়ে গেছি। এখন দেখো, তো আমার কাজ হবে যে কি এই 51.32 লিটার যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলো দিয়ে আমার যে ছোট ছোট বেলুনগুলো আছে না, ছোট ছোট বেলুনগুলো আছে, আমি কি করবো, বেলুনগুলোকে ফিল আপ করবো। এখন আমি যখন বেলুনগুলোকে ফিল আপ করবো সম্পূর্ণ এই আয়তন দ্বারা, তুমি দেখবে কি জানো, আমার এখানে দেখো, আমার এখানে তো বিভিন্ন কি আছে, গ্যাসের অণু আছে কিনা বলো, তোমাকে ভালো করে বুঝাই বলে দেখো এখানে স্যার বিভিন্ন গ্যাসের অণু আছে কিনা বলো। এই সবগুলা গ্যাসের অণুর আয়তন কত এখন, 51.32 লিটার আর কি, সরি 51.32 লিটার, তাই না? তো আমি যখন এই গ্যাস সিলিন্ডারের সাথে যখন হচ্ছে বেলুনটাকে আমি সংযুক্ত করব, দেখা যাবে কি জানো, এখান থেকে হচ্ছে যে কি এই একে একে সবগুলা গ্যাসের অণু কি করবে, বের হয়ে চলে যাবে। কিন্তু দেখা যাবে এখান থেকে কিন্তু সবগুলা গ্যাসের অণু বের হবে না, এখান থেকে কিন্তু সবগুলা গ্যাসের অণু কি হবে না, বের হবে না। কারণ কি, কারণ হচ্ছে দেখা যাবে কিছু পরিমাণ গ্যাসের অণু এখানে থেকে যাবে, যারা কি করবে, যারা হচ্ছে যে কি এখান থেকে বেলুনে না গিয়ে কি করবে, যারা এখান থেকে বেলুনে না গিয়ে এই সর্বত্র কি করবে স্যার, এখানে সর্বত্র স্যার এদিকে দিক স্যার দৌড়ে বেড়াবে, এখানে কি করবে তারা, সর্বত্র দৌড়ে বেড়াবে। আচ্ছা, তার মানে হচ্ছে কি এই যে গ্যাসের অণু যেগুলো অবশিষ্ট আছে তারা কি করবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াবে। তার মানে হচ্ছে যে কি স্যার, আমি কিন্তু সবগুলা গ্যাসকে কিন্তু এই পাত্র থেকে বের করতে পারবো না, আমি কিন্তু কোনোদিনও সবগুলা গ্যাসকে পাত্র থেকে বের করতে পারবো না। এই পাত্রের আয়তন যা থাকবে 2.82 লিটার, এত সংখ্যক আয়তনের গ্যাস কিন্তু আমি কি করতে পারবো না, বের করতে পারবো না। কি কারণে, কারণ হচ্ছে যে কি এই পরিমাণ গ্যাস হচ্ছে যে কি তারা ন্যাচারালি থেকে যাবে, এটা হচ্ছে একটা আমার কি একটা প্রাকৃতিক রুলস। কারণ কি এখান থেকে মানে আমার এই জায়গা থেকে এই জায়গায় বেলুনের মধ্যে গ্যাস ট্রান্সফার হওয়ার জন্য কি করতে হবে, একটা চাপের পার্থক্য থাকতে হবে, অর্থাৎ এখানে চাপের পরিমাণ বেশি, এখানে চাপের পরিমাণ কম, পরে চাপের ভেরিয়েশনের কারণে এখান থেকে এখানে ট্রান্সফার হইতে হইতে দেখা যাবে 2.82 লিটার গিয়ে দেখা যাবে আমার বেলুন মানে আমার পরিবেশের প্রেসার এবং হচ্ছে কি পাত্রের ভিতরের প্রেসার দুইটা কি হয়ে যায়, সেম হয়ে যায়। আমার পরিবেশের প্রেসার এবং পাত্রের প্রেসার সেম হয়ে যায়, যার কারণে 2.82 লিটারের যে আয়তনের গ্যাস থাকে এটাকে আমি বের করতে পারি না। তো বাস্তব জীবনে কি করা হয় জানো, বাস্তব জীবনে একটা সাকার বসানো হয়, সাকার, ওই সাকার বসায় পুরো পাত্রটাকে জোর করে বের করে নেওয়া হয়। কিন্তু আমাকে তো ওখানে কোনো কথাই বলে না যে সাকার মাকার ইউজ করো, আমার এখানে বলছে যে কি নর্মাল কেস, এখানে কি বলছে নর্মাল কেস। তাই তোমার মাথায় রাখতে হবে যে কি একটা কথা, সে কথাটা হচ্ছে কি, কথাটা তুমি চাইলে এখানে নোট ডাউন করে লিখতে পারো, যে নোট সে নোটটা লিখে রাখো। নোটটা হচ্ছে কি, যে পাত্রের সমান আয়তন, পাত্রের সমান আয়তনের গ্যাসকে স্বাভাবিকভাবে বের করা যায় না, বের করা যায় না। সে কি করে, সে পাত্রেই থাকে, সে পাত্রেই থাকে। এইটা হচ্ছে এই ম্যাথের সব থেকে বড় কি কনসেপ্ট। এই কি কনসেপ্ট না জানার কারণে কিন্তু অনেকে ম্যাথটা ভুল করে বসে, যে পাত্রের সমান আয়তন গ্যাসকে আমি কখনোই কি করতে পারবো না স্যার, বের করতে পারবো না, আনলেস যদি আমি তোমার কি ইউজ করি, ওই সাকার মাকার এগুলো ইউজ করি আর কি। হ্যাঁ স্যার, এই কনসেপ্ট একটু বুঝতে পারছো কিনা বলো আমাকে। তাহলে যেহেতু এটা আমরা পারছি, তাহলে বলো তো, তাহলে আমার ইফেক্টিভ আয়তন কতটুকু, সরি, তাহলে একটু করে বলো আমাকে আমার কার্যকরী আয়তন কতটুকু, কার্যকরী আয়তন কতটুকু। কার্যকরী আয়তন কিছুই না, ওই যে আমার 51 পয়েন্ট কত, 51.324, এখান থেকে তুমি কি বিয়োগ করবা, আমার 2.82 লিটারটা বিয়োগ করে দেবা, তো আমার থাকবে কত, 48.5 সামথিং এত লিটার থাকবে। অর্থাৎ এই পরিমাণ গ্যাস এখন আমার কি আছে, অ্যাভেলেবেল আছে। আচ্ছা,
তো এখন দেখো তুমি কি করবা, এখান থেকে বেলুন ফুলাইবা। এখন তুমি জানো যে একটা বেলুন ফুলাইতে কত আয়তন লাগে, তুমি জানো যে কি একটা বেলুন ফুলাইতে লাগে হচ্ছে কত আয়তন, 4.85 লিটার আয়তন লাগে। কথাটাকে একটু ঘুরাই লিখো, ঘুরে দিলে কি হবে দেখো যে 4.85 লিটার হলে বেলুন ফুলে কয়টা, বেলুন ফুলে কয়টা, বেলুন ফুলে হচ্ছে একটা কার্যকরী আয়তন মানে হচ্ছে দেখো স্যার আমার এসটিপিতে, এখানে দেখো স্যার এসটিপিতে ছিল কতটুকু 51.324 না, আমি কি স্যার এটা সম্পূর্ণ ইউজ করতে পারতেছি? আমি জানি এখান থেকে এই পরিমাণ 2.82 লিটার আমি জীবনও বের করতে পারবো না, অর্থাৎ পাত্রের আয়তন যা থাকবে ওই পরিমাণ আয়তন আমি জীবনও বের করতে পারবো না স্বাভাবিকভাবে, এটা হচ্ছে নিয়ম। কারণ কি, যখন আমরা এখান থেকে একটা নল লাগাই বেলুন ফুলাই, দেখা যায় যে কি এখান থেকে এখানে থাকে সাধারণত উচ্চ চাপ থাকে, এখানে সাধারণত কি থাকে, উচ্চ চাপ থাকে, এখানে থাকে নিম্নচাপ। তো উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্নচাপে কি হয়, গ্যাস ফ্লো হয়, গ্যাস ফ্লো হয়। তো গ্যাস ফ্লো হইতে হইতে এক পর্যায়ে দেখা যায় কি আমার বাহিরের পরিবেশের চাপ এবং পাত্রের অভ্যন্তরের চাপ কি হয়ে যায়, সমান হয়ে যায়। তখন কিন্তু কোনো ধরনের গ্যাসের কি হয় না, আদান প্রদান হয় না। তখন দেখা যায় ওই সময় আমার এই গ্যাস সিলিন্ডারের ভিতরে কি পরিমাণ গ্যাস আছে, সেটা হচ্ছে 2.82 লিটার পরিমাণ গ্যাস আছে, অর্থাৎ পাত্রের আয়তনের পরিমাণ গ্যাস আছে। এটা ডিরাইভ করা যায়, বাট আমাদের ডেরিভেশন দরকার নাই, এটা ডেরিভেশনটা হুদাই, আমরা জাস্ট এটাকে কথা হিসেবে মনে রাখি ম্যাথ করার জন্য। এটা হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এই কথা এটা আর কি লিখে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখন ওই যে কথাটা যেটা লিখছি দেখো, আমরা কিন্তু অলরেডি আগেই কিন্তু এখানে বেলুনের আয়তন বের করে ফেলছি। দেখো এটা কিন্তু একটা বেলুনের আয়তন, তো কি লিখছি এখানে দেখো তো একটু কষ্ট করে, যে 4.85 লিটার হলে বেলুন ফুলে কয়টা, একটা। তাহলে সুতরাং 1 লিটারে কয়টা ফুলবে, 1/4.85। কার্যকরী আয়তন কত, এত না, তাহলে বলো তো 48.5 লিটার হলে আমার বেলুন ফুলবে কয়টা, প্রায় এটা কয়টা, 10টা করে বেলুন ফুলবে। এটা হচ্ছে আমার আনসার। তাহলে মোটামুটি এতটুকুই আমাদের ম্যাথ শেষ আর কি।